রিয়া আছে? না, রিয়া তো এখানে আসেনি। মিথ্যে কথা বলছো। টিনা আমাকে এক্ষুনি বললো তোমরা নাকি এই 235 নম্বর রুমে পার্টি করছো, আর রিয়াও এখানে আছে। আমি একটু ভেতরে গিয়ে দেখছি। তুই কি রিয়ার গার্জেন নাকি? হ্যাঁ, কি বললি? বাস আরেকবার বল। এত নিচে নেমে গেছিস তুই? নেশা করেছিস? কাকাবাবু, ওকে মারবেন না, ওর কোনো দোষ নেই। অ্যাকচুয়ালি প্রতীকরা ওর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। ওদের সঙ্গে যাবে কেন? বন্ধু বান্ধব রিকোয়েস্ট করেছে তাই না বলতে পারিনি। কিরকম বন্ধু বান্ধব ব্যাপার বোঝো? রিয়া আজকাল প্রায় রাত করে বাড়ি ফেরে। তোমাকে পই পই করে বলেছিলাম মেয়ে বড় হচ্ছে, নজর রাখবে। আজ মানিক ঠিক সময় না পৌঁছলে কি হতো একবার ভেবে দেখেছো? কাকাবাবু, যা হয়নি সেটা নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। আপনি প্লিজ একটু শান্ত হন, প্লিজ। কাকিমা, আপনি ওকে উপরে নিয়ে গিয়ে শুয়ে দিন, হ্যাঁ, আর পারলে একটু গরম দুধ খাইয়ে দেবেন। হ্যাঁ কাকাবাবু, চল। আপনি প্লিজ শান্ত হয়ে যান কাকাবাবু, প্লিজ। তোমাকে যে কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমি বুঝে উঠতে পারছি না। তুমি শুধু আজ রিয়াকে সর্বনাশের হাত থেকে বাঁচাওনি, আমারও মুখ রক্ষা করেছ। আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকলাম। এ কি বলছেন কাকাবাবু? ঋণী তো আমি হয়ে আছি আপনার কাছে, যা আমি কোনোদিনও শোধ করতে পারবো না। বাপি আমায় মারলো মামা, কখনো বকে পর্যন্ত নি, আজ গায়ে হাত তুললো। এত বড় মেয়ের গায়ে কেন হাত তুললাম আজ সেটা তুই বুঝবি না মা। যখন বিয়ে দেওয়া হবে, ছেলেপুলের মা হবে, তখন বুঝবি কত দুঃখে কত যন্ত্রণায় বাপ মাকে ছেলে মেয়ের গায়ে হাত তুলতে হয়। নে দুধটা খেলে। আমি খাবো না। দেখ, বাপি নিজে হাতে করে নিয়ে এসেছে, দুধটা খেয়ে নে মা, নইলে বাপির মনে দুঃখ হবে না। নে, খেয়ে নে। আগে বাপি বলুক, বাপি আমায় ক্ষমা করে দিয়েছে। তার চেয়ে তুই আবার ক্ষমা করিস মা, তোর গায়ে আমি হাত তুলেছি। সরি বাপি, আমার অন্যায় হয়ে গেছে, আর কখনো করব না। নে নে, লক্ষ্মী মেয়ের মতন দুধটা খেয়ে নে তোমা। আয় আয় আয়। দাও। পাগল মেয়ে আমার। আমি প্রতীকের সঙ্গে সেরকম গভীরভাবে কখনোই মেলামেশা করিনি, একটা ভালো বন্ধু হিসেবেই মিশতাম। কিন্তু কাল তোমাকে আর টিনাকে একসঙ্গে দেখে আমার ভীষণ রাগ হলো, তাই জন্য দুম করে প্রতীকের সঙ্গে চলে গেলাম। ভাবতেও পারিনি ও এর সুযোগ নেবে। আসলে ও আগের থেকেই প্ল্যান করে রেখেছিল, না হলে ও ঘুমের ওষুধটা পাবে কোথা থেকে? অবশ্য এটা না ঘটলে তুমি প্রতীকের আসল চেহারাটা বুঝতে পারতে না। ওর মুখোশটা খুলে গেছে, ভবিষ্যতের জন্য ভালোই হয়েছে। ঠিক বলেছো। চাটা ভালো করেছো। থ্যাঙ্কস। আর প্রতীকের হাত থেকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস। উফ, তোমাদের এই শহরের মেয়েদের একটাই প্রবলেম, কথায় কথায় থ্যাঙ্কস। সরি
বলো বলো, বলেই ফেলো। গাইয়া গোবর গণেশ সবই তো বলো। সত্যি তুমি খুব ভালো ছেলে মানিক। তুমিও কাউকে বাইরে থেকে দেখে বিচার করো না রিয়া। বাইরে থেকে বিচার করে আমি তোমাকে কথাটা বলিনি মানিক। তোমার চোখ বলে দিচ্ছে তুমি খুব সৎ, খুব ভালো। অনেক সময় পাশের মানুষকে, কাছের মানুষকে চিনতে কেমন দেরি হয়ে যায়। তুমি ভুল করছো। তুমি যা ভাবছো আমি তা নই। মানে ধরে নাও তুমি আম খাচ্ছ, তোমার খুব ভালোও লাগছে। হঠাৎ যদি তোমায় কেউ বলে যে আমের নামটা পাল্টে ঢ্যাঁড়স হয়ে গেছে, তখন তুমি নিশ্চয়ই আমটাকে ছুঁড়ে ফেলে দেবে। মোটেই না, নামে থেকে যায় আসে। আমি যদি আমের স্বাদ ঢ্যাঁড়সে পাই তাহলে আমি ঢ্যাঁড়সই খাবো। আর যদি সূর্যের নাম পাল্টে কেউ মোমবাতি রাখে, তাহলে কি সূর্যের আলো কমে যাবে? রিয়া তুমি বুঝতে পারছো না রিয়া। বোঝার কোনো দরকার নেই। রিয়া আমার কথাটা শোনো রিয়া। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ সে কি, কখন? হ্যাঁ মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ আমি সরি রিয়া, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাচ্ছ? হ্যাঁ কার মুখ দিয়ে রক্ত আমি বেরোচ্ছে? তোমায় ফিরে এসে সব বলবো, আমি এখন আসছি। আমি তোমার সঙ্গে যাব? না রিয়া, তুমি আমার সঙ্গে গিয়ে কি করবে? আমি আসছি প্লিজ। হ্যাঁ বাবা, ও সমীর, মা এখন কেমন আছে বাবা? ডাক্তার এসেছিল, ওষুধ দিয়ে গেছে, কাশিটা বন্ধ হয়েছে, তাই এখন মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে না, ঘুমোচ্ছে। আমি তো পরশুদিন এসেই দেখে গেছিলাম, মা তো বেশ ভালোই ছিল। ক্যান্সারের রুগী, তার উপর গলায়। আয় আয়। যে কটা দিন বাঁচেন সবই ভগবানের দয়ায়, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। সমীর, হ্যাঁ। তোকে একটা কথা বলবো বাবা। হ্যাঁ বাবা বলো। দেখ, আমি নিজে খোঁড়া মানুষ, একা একা তোর মাকে এইভাবে কি করে সামলাই বলতো? আর তোকে ফোন করে ডাকলে তো সেই অত দূর থেকে তোর আসতে প্রায় ঘন্টা খানেক লেগে যায়। তাই বলছিলাম, তোর চাকরিটা যখন কলকাতাতেই, এই বাড়ি থেকেই যাতায়াত করতিস। হ্যাঁ না মানে বাবা, ওই কাজের জায়গা থাকলে মায়ের কিছু হলে সেই তো তোমাকে ফোন করেই ডাকতে হবে। আর তাছাড়া যেখানে কাজ করি তিনি চান যে ওনার ফ্ল্যাটেই থাকি, সেই জন্যই তো উনি মোবাইল গাড়ি সবকিছুই দিয়েছেন। আচ্ছা সমীর, তোর কাজটা কি, মানে চাকরিটা? বলবো, সব বলবো। আমি একটু মাকে দেখে আসি। হ্যাঁ ও হ্যাঁ, যা যা যা। সমীর, কখন এলি বাবা? এইমাত্র মা। আমি আর বাঁচবো না সমীর। না মা, না, এ কথা বলো না। ঈশ্বরের কৃপায় যখন একটা ভালো চাকরি পেয়েছি, তখন তোমার চিকিৎসা না করিয়ে তোমায় চলে যেতে দেবো না মা। এই মাসের মাইনে পাই
একজন ভালো ডাক্তারকে দিয়ে তোমার চিকিৎসা করাবো। তুমি দেখো, তুমি ঠিক ভালো হয়ে যাবে মা, ঠিক ভালো হয়ে যাবে। কাজ কর্ম কেমন চলছে বাবা? মালিক খুশি তো? হ্যাঁ মা, খুব খুশি, কিন্তু জানি না আর কতদিন খুশি রাখতে পারবো। তুমি এখন ঘুমিয়ে পড়ো মা, আমি এখানেই আছি, একেবারে রাত্রিই যাবো। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো মা। জানো, আজ সকালে যখন আমি ওর ফ্ল্যাটে গেছিলাম, আচমকা একটা ফোন এলো, তারপরেই ও বেরিয়ে গেল। আজ সকালে তোর সঙ্গে ওর দেখা হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, আসলে কালকের ব্যাপারের জন্য ও মানিককে ধন্যবাদ জানাতে গিয়েছিল। হ্যাঁ, সে তো ভালোই করেছে। হ্যাঁ, হ্যাঁ জানো বাপি, তখন কি যেন একটা শুনলাম, কার মুখ থেকে যেন রক্ত বেরোচ্ছিল। ফোনে এরমই কিছু একটা বলছিল মানিক। কার মুখ থেকে রক্ত বেরোচ্ছে? আরে ওর কোনো আত্মীয় এখানে থাকে এরকম তো শুনিনি। না, কোনো আত্মীয় নয়। আমার আমার এক বন্ধুর মায়ের। আরে এখানে আবার তোমার বন্ধুকে জুটলো? হ্যাঁ, এই তো 3-4 দিন আগেই আলাপ হয়েছিল। একদিন রাত্রে বাড়িতে খেতেও ডেকেছিল। ওর মায়ের গলায় ক্যান্সার। আজ হঠাৎ কাঁচতে কাঁচতে মুখ দিয়ে রক্তও বেরিয়েছে। এখন কেমন আছে? হ্যাঁ, অনেকটা ভালো।